আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিমার রান্নাঘর থেকে শীতাক্তার সাথে চলে আসলাম একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। তো আজকে রান্না করছি বাম মাছ দিয়ে বেগুন এবং মূলা দিয়ে নতুন শীতকালীন সবজি দিয়ে বাম মাছের মাখা মাখা তরকারি। তো এটা রান্না করতে আমার রসুন বাটা লাগবে, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর লাগবে ধনিয়া পাতা কুচি। তো আমি সব উপকরণ নিয়ে আর ফাঁকি মশলা নিয়ে চলে আসলাম। ফাঁকি মশলা হিসেবে আমি হচ্ছে জিরা এবং ধনিয়া গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ মরিচ পাখি। তো এখানে আমি কড়াই গরম হয়ে গেছে, পরিমাণ মতো তেল দিয়ে তাতে কুচানো পেঁয়াজ দিয়ে মতো লবণ দিয়ে ভেজে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তো এটাকে একটু সুন্দর মতো ভেজে নিয়ে আমি এর ভিতরে ফাঁকি মশলাগুলো এক এক করে অ্যাড করে দেবো পরে। তো এখন আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ, আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা জিরা। সুন্দর মতো এখন এটা ভেজে নেব। এই কাঁচা জিরার জন্য খেতে আরও তরকারিটা বেশি মজা লাগবে। তো এই যে আমি ফাঁকি মশলাগুলো দিয়ে দিলাম, হলুদের ফাঁকি, জিরা, ধনিয়া এবং মরিচের ফাঁকিটা দিয়ে সুন্দর মতো একটু ভেজে নিয়ে আগে থেকে কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেবো। এখন যে সুন্দর মতো ভাজা হয়ে গেছে, যে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবটা দিয়ে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তো সুন্দর করে মশলার সাথে সবজিটা মিক্সড করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখবো। এতে করে সবজিটা একটু নরম হবে, মজবে। তারপর আমি মাছগুলো দিয়ে দেব। যেহেতু নরম তরকারি, নরম মাছ, তো বেশি সময় লাগবে না রান্না করতে, একদম ঝটপট অল্প সময়ের ভিতরে হয়ে যাবে। তো এই যে দেখুন আমার তরকারিটা কতটা নরম হয়ে গেছে। আমি নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে এখন কেটে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিব। এই যে বাম মাছগুলো দিয়ে দিলাম আমি, দিয়ে এখন এটাকে নেড়ে চেড়ে মিক্সড করে নেব, কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তারপর আমি এক বাটি পানি দিয়ে দেব, বেশি না, অল্প পানি দেব। এই কারণেই যে অল্প নরম তরকারি অল্প পানিতেই সিদ্ধ হয়ে যাবে সুন্দর মতো। তো বুড়িমার রান্নাঘর ইউটিউব চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা জলদি সাবস্ক্রাইব করে নিন এবং বেশি বেশি করে কমেন্ট জানাতে হবে আপনার মতো। আর আমার রান্না ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আজ করি না সবাই না ভালো লাগবে। তো এই যে আমি পানিটা দিয়ে দিলাম, দিয়ে এখন সুন্দর মতো নেড়ে চেড়ে মিক্সড করে দিয়ে আমি উপর দিয়ে কিছুটা ধনিয়া পাতা ছিটিয়ে দেবো, ঢাকনা দিয়ে রান্না করব। আর এভাবে শীতকালে এরকম বিভিন্ন সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা লাগে। তো আশা করি আপনারাও বাসায় রান্না করে খাবেন, বিভিন্ন পদে মাছ দিয়ে খাওয়া যায়, বিভিন্ন সবজি দিয়ে খেতে ভালো লাগবে। তো এই যে ধনিয়া পাতাগুলো দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। তো এছাড়াও বুড়িমা রান্নাঘর পেজটা আছে, ফেসবুক পেজ, সেটাতেও ফলো করতে ভুলবেন না। তো এই যে দেখুন কী সুন্দর বড় কষে গেছে, সুন্দরভাবে ফুটতেছে। আমি এখন একটু নেড়ে চেড়ে দিব, এরপরে আর নাড়াচাড়া দেবো না, জলদি হয়ে যাবে। আর এই রান্নাটা ভারী আঁচে করলে আরও বেশি, আর যদি কাঠ চুলায় করা যায়, মানে মাটির চুলায় কাঠের রান্নায়, তো এটার খেতে আরও বেশি মজা হয়। তো এই যে আমি ঢাকনা দিয়ে নিচ্ছি, এই যে দেখুন আমার তরকারিটা অলরেডি হয়ে এসেছে, একদম মাখো মাখো, কতটা সুন্দর দেখাচ্ছে, কতটা আমি একটা খাবার। আমি একটু নেড়ে নিচে দিয়ে দেখলাম যে নিচে ধরে গেছে, তো ধরেনি। তো এই যে তৈরি হয়ে গেছে আমার বাম মাছের মাখো মাখো সবজি তরকারি। তো এই যে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে তরকারিটার কালার, একদম লোভনীয় একটা খাবার।